বন্ধুরা, এই শ্রাবণ মাসের নিয়ম অনুসারে এই 5 ধরনের স্ত্রীকে এই শ্রাবণ মাসের ব্রত কখনোই করা উচিত নয়। এর ফলে তারা অশুভ পরিমাণ প্রাপ্ত করে। বন্ধুরা, শ্রাবণ মাস মাতা পার্বতীর অত্যন্ত একটি প্রিয় মাস। এই মাসেই মাতা পার্বতী দেবী তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করেছিলেন। আর শাস্ত্র মতে এই শ্রাবণ মাসকে প্রেম ও সৌভাগ্যের মাস বলা হয়েছে। বন্ধুরা, এই মাসে সম্পূর্ণ ভক্তি সহকারে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা অর্চনা করা উচিত। অসংখ্য শিব ভক্ত নানা প্রকারভাবে মহাদেবের পুজো অর্চনা করে। প্রত্যেকের জন্য দেবতা ও মানুষের জন্য শিব পুজোর বিধি কিন্তু সম্পূর্ণ আলাদা। আর প্রত্যেকেরই কিন্তু শিবলিঙ্গ আলাদা আলাদা পদার্থে নির্মাণ রয়েছে। মানুষদের জন্য ধাতুর, মাটির এবং পাথরের শিবলিঙ্গকে শ্রেষ্ঠ মনে করা হয়েছে। সেই জন্য বন্ধুরা, নিশ্চিত রূপে শ্রাবণ মাসে মহাদেবের পূজা অবশ্যই করা উচিত। বন্ধুরা, শিবলিঙ্গ হচ্ছে ভগবান শিব মাতা পার্বতীর স্বরূপ। এটা বন্ধুরা আহাকার নিরাকার রূপ মনে করা হয়। আর যদি কোনো ভক্ত ভক্তি সহকারে শিবলিঙ্গে জল অর্পণ করে, মহাদেব ও দেবী পার্বতী সেই ভক্তের উপরে খুবই প্রসন্ন হন। বন্ধুরা, মহাদেব হচ্ছে ভোলানাথ। আর ভক্ত যেমনই হোক না কেন, তার পূজাবিধি যেমনই হোক, আর মহাদেব শুধু সেই ভক্তের মনের ভাব দেখে। আর যদি কোনো ভক্ত সচ্চা মনে 2 ফোঁটা জলও যদি শিবলিঙ্গ অর্পণ করে দেয়, তাতেই বাবা মহাদেব প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, যে সমস্ত মানুষদের ও যে সমস্ত জীবীদের প্রাণীদের কেউ নেই, তাদের জন্য শিব পার্বতী হচ্ছেন মাতা ও পিতা। তাই শিব পার্বতী অনাদের নাথ এইসব প্রাণীদের উপরে দয়া করে। তাই বন্ধুরা, এই পবিত্র এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে প্রসন্ন করার প্রয়াস অবশ্যই করবেন। প্রত্যেকটি ভক্তকে শিব পুরাণে বলা এই নিয়মগুলির পালন অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, শ্রাবণ মাস সম্বন্ধিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে বলা হয়েছে। আর এই নিয়মগুলি মাথায় রাখা অত্যন্ত আবশ্যক, বিশেষ করে যে সমস্ত স্ত্রীরা ও পুরুষেরা বিবাহিত। বন্ধুরা, এমন কোনো কার্য কখনোই করা উচিত নয় যার ফলে বাবা মহাদেব রুষ্ট হতে পারেন। বন্ধুরা, ভগবান শিব এমন বেশ কিছু কার্য সম্পর্কে মাতা পার্বতীকে বলেছেন। আর যদি কোনো ভক্ত এই কার্যগুলি করে থাকে, তাহলে বাবা মহাদেব কখনোই তাকে আশীর্বাদ করেন না। তাই বন্ধুরা, আপনারাও মাথায় রাখবেন যেন আপনার দ্বারা এই অজান্ত ভুলগুলি কখনোই যেন না হয়ে যায়। বন্ধুরা, শ্রাবণ মাসে শুধু স্বামী স্ত্রীতে শিব পুজো অবশ্যই করা উচিত ও প্রয়োজন। আর শ্রাবণ মাসে যে কোনো সোমবার যে 2 স্বামী স্ত্রী সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শিবলিঙ্গ পূজা করে যদি জল অর্পণ করে বা অভিষেক করে, এবং তারা সৌভাগ্য লাভ করে এবং তাদের সম্পর্ক আরও মজবুত হয়। এর সাথে সাথে সুখ, শান্তি, সমৃদ্ধি সবসময়ের জন্য বজায় থাকে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই যে শ্রাবণ মাসে 2 স্বামী স্ত্রীকে কী কী কার্যগুলি ভুল করেও করা উচিত নয়। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা মনের ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে বাবা মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার দিন, যে কোনো সোমবার দিন বিবাহিত মহিলাকে মাথার চুল ধোয়া উচিত নয়। কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিন চুল ধোয়া অত্যন্ত অশুভ, এর ফলে জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। তবে হ্যাঁ বন্ধুরা, এই দিনে বিবাহিত মহিলারা সিঁদুর পরা অতি অবশ্যই প্রয়োজন। আর সিঁদুর লাগানোই পাত্র তার গঙ্গার স্নান হয়ে যায়। আর যে কোনো স্ত্রীকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। আর যখন সে শিব পূজা করবে, সে যেন বিনা সিঁদুরে শিব পূজা না করে, অর্থাৎ সিঁদুর পরেই যেন শিব পূজা করে। কারণ বন্ধুরা, সিঁদুর না পরে যদি আপনি মহাদেবের পূজা অর্চনা করেন, তাতে মাতা পার্বতী অত্যন্ত রুষ্ট হয়ে যান। বন্ধুরা, সিঁদুর হচ্ছে সোহাগের চিহ্ন। আর যে স্ত্রী সিঁদুর না পরে পূজা করে, আর তার স্বামীর ওপরে মহা সংকট আসতে পারে। বন্ধুরা, দ্বিতীয়টি হচ্ছে শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন, মহিলা হোক বা পুরুষ, কালো রঙের পোশাক কিন্তু কখনোই পরা উচিত নয়। তাছাড়াও বন্ধুরা, সাদা রঙের পোশাক পরা উচিত নয়। আর কালো রং হচ্ছে নেগেটিভ শক্তি। এই রঙের পোশাক পরে যদি পূজা করা হয়, তাহলে বিপরীত ফল প্রাপ্ত হয়। আর সাদা রঙের পোশাক ও শাড়ি যে কোনো বিবাহিত মহিলাকে কখনোই পরা উচিত নয়। শিব পার্বতীর পূজা করার সময়
লাল, হলুদ, সবুজ অথবা গোলাপি রঙের বস্ত্র বা শাড়ি পরা উচিত। বন্ধুরা, যখন মাতা পার্বতী ভগবান শিবের বিয়ে হয় তখন মাতা পার্বতী সবুজ রঙের পোশাক বা শাড়ি যা বলবেন না কেন সেটি পরেছিলেন। আর বন্ধুরা, এই দিনকে সবুজ রঙের শাড়ি পরা অত্যন্ত ভালো জিনিস। এতে স্বামী স্ত্রীর সম্পর্কে ও বিবাহিত জীবনে সুখ শান্তি নেমে আসে। বন্ধুরা, তৃতীয় বিষয়টি হচ্ছে শ্রাবণ মাসের সোমবার দিন শুধু স্বামী স্ত্রীকে সহবাস করা একদমই উচিত নয়। অর্থাৎ বন্ধুরা, এই দিনকে শারীরিক সম্পর্ক ভুল করেও করবেন না। কারণ বন্ধুরা, শারীরিক সম্পর্ক করার ফলে আমাদের যে শরীর সেটা অপবিত্র হয়ে যায়। আর এমন অপবিত্র অবস্থাতে আপনি যদি শিব মাতা পার্বতীর পূজা অর্চনা করেন, এতে বাবা শিব ও মাতা পার্বতীর অপমান করা হয়। আর এই দিনকে এইসব থেকে আপনারা দূরে থাকুন। আর বন্ধুরা, আমাদের শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে সোমবারের ব্রতে ব্রহ্মচর্যর পালন করা উচিত। এর ফলে শিব পূজার ফল ভক্ত অবশ্যই প্রাপ্তি করে। বন্ধুরা, চতুর্থ হলো এই শ্রাবণ মাস হচ্ছে একটি প্রেমের মাস। আর এই মাসে দু স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া, অশান্তি, চোট ঝামেলা, কোনো রকমের বিবাদ কখনোই কিন্তু করা উচিত নয়, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার দিনগুলিতে। বন্ধুরা, মহাদেব এবং পার্বতীকে আদর্শ স্বামী স্ত্রী রূপেই দেখানো হয়েছে। তাছাড়াও বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ককে পবিত্র মানা হয়। এই জন্য বন্ধুরা, দু স্বামী স্ত্রীকে শিব পার্বতীর মতো এদিন থাকা উচিত, তবেই তার 7 জন্ম পর্যন্ত সম্পর্ক তৈরি হবে। বন্ধুরা, পঞ্চম বিষয়টি হচ্ছে বিবাহিত মহিলাদের নিজের শৃঙ্গার অর্থাৎ কোনো শাঁখা, পলা, মঙ্গলসূত্র, সিঁদুর, আলতা এইসব জিনিসগুলি কখনোই কিন্তু কাউকে দেবেন না। কারণ বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে যে স্ত্রী নিজের এই শৃঙ্গারের জিনিসগুলি অপরকে দেয় এবং সেই স্ত্রী ও স্বামীর মধ্যে দুজনের সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। হ্যাঁ, আপনি কোনো নতুন শৃঙ্গার তাকে কিনে দিতে পারেন, আর নিজের জিনিস ব্যবহার করা ভুল করেও দেবেন না। বন্ধুরা, ষষ্ঠ বিষয়টি হলো এদিনকে তান্ত্রিক আহার ভুলেও করবেন না। আর তান্ত্রিক আহার কি কি? যেমন ধরুন, মুসুর ডাল রয়েছে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, এই সমস্ত কিছু। আর এই দিনকে এই সবগুলি খাওয়া কিন্তু একদমই উচিত নয়। আর বন্ধুরা, এই মাসে বিশেষ করে সোমবার দিন যারা মাছ মাংস খায় তাদের ওপর মহাদেব কিন্তু অত্যন্ত ক্রোধিত হন। আর সপ্তম বিষয়টি হচ্ছে দু স্বামী স্ত্রীকে একই বিছানায় কখনোই শোয়া উচিত নয়। কারণ বন্ধুরা, আপনি শ্রাবণ মাসের ব্রত করছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই জন্য বন্ধুরা, দু স্বামী স্ত্রীকে একই বিছানায় কিন্তু এটা রাতে হোক দিনের বেলায় কখনোই কিন্তু শোয়া উচিত নয়। তাই বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি ব্রহ্মচারী পালন করব? সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একই সাথে একই বিছানাতে কিন্তু শুতে পারবেন না। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আপনি বিছানাতে কিন্তু শুতে পারবেন না, আপনি নিচেতে শোবেন, মেঝেতে, কিন্তু খাটেতে কখনোই শোবেন না। বন্ধুরা, অষ্টম হচ্ছে এই শ্রাবণ মাসে ভুল করেও কখনো মদ্যপান করা উচিত নয়। কারণ বন্ধুরা, মদ্যপান করলে আপনাদের শরীরে বিকার উৎপন্ন হন। আর নবম কথাটি হচ্ছে এই শ্রাবণ মাসে ভুল করেও কিন্তু বৃক্ষ কাটবেন না। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে সোমবার দিনকে ভুল করেও গাছ কাটবেন না। হ্যাঁ, আপনি পাতা ছিঁড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর একটি বিষয় মাথায় রাখবেন, বাবা মহাদেবকে পুজো অর্চনা করার জন্য, বেলপাতা অভিষেক করার জন্য বেলপাতা কিন্তু সোমবার দিন তুলবেন না, তার আগের দিন বেলপাতা তুলে নিয়ে আসবেন। ভুলেও সোমবার দিন বেলপাতা তুলবেন না, সোমবার দিন বেলপাতা তুলতে নেই। আর বন্ধুরা, 10 নম্বর হচ্ছে বাড়ি ঘর দুয়ার সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তবেই কিন্তু ভগবান শিব মাতা পার্বতী আপনার ঘরে প্রবেশ করতে পারে। এই জন্য বন্ধুরা, এই শ্রাবণ মাসে বাড়ি ঘর দোর বিশেষ করে কিন্তু কখনোই নোংরা আবর্জনা করে রাখবেন না। আর যদিও এটা শুধু শ্রাবণ মাস নয়, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করে রাখা উচিত। বন্ধুরা, এই শ্রাবণ মাসে কিন্তু কখনোই কাউকে মিথ্যে কথা বলবেন না। আর এটা যদি আপনার কোনো প্রিয় বন্ধুই হয় বা বেস্ট ফ্রেন্ড হয়, তাকেও নয়। আর কাকেও কিন্তু অপমানও করবেন না, কাকেও কিন্তু মনে আঘাত দিয়ে কথাও বলবেন না। আর বন্ধুরা, এই শ্রাবণ মাসে শাস্ত্র অনুযায়ী বিশেষ করে স্ত্রীকে অপমান করে ও স্ত্রীকে অত্যাচার করে তাকেও কিন্তু বাবা মহাদেবের ক্রোধের সামনা করতে হয়। এই শ্রাবণ মাসে বাদ বিবাদ, লড়াই ঝগড়া, ঝামেলা, এদিকের কথা এদিকে, ওদিকের কথা ওদিকে কখনোই করা উচিত নয়। এর ফলে বন্ধুরা, আপনি কিন্তু বাবা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। আর এই শ্রাবণ মাসে এই 5 প্রকারের স্ত্রীকে কিন্তু শ্রাবণ সোমবার ব্রত ভুল করেও করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। সর্বপ্রথম হচ্ছে গর্ভবতী মায়েরা ও বোনেরা। আর শাস্ত্র অনুসারে যে সমস্ত মায়েরা ও বোনেরা গর্ভবতী, তারা কিন্তু এই শ্রাবণ মাসে সোমবার ব্রত ভুল করেও করবেন না।
আর বন্ধুরা, যে কোনো ব্রততে একটা কঠোর নিয়ম রয়েছে, আর এই কঠিন নিয়ম পালন করতে গিয়ে আপনার সন্তানকে কষ্ট ভোগ করতে হতে পারে। আর তাছাড়াও গর্ভবতী মায়েরা ও বোনেরা অনেক সময় উপোস করতে পারে না, এর ফলে কি হয়, তাদের ব্রত খণ্ডন হয়ে যায়। আর সেই জন্য শাস্ত্র বলছে এই গর্ভবতী স্ত্রীকে এই শ্রাবণ মাসের ব্রত করা উচিত নয়। আর দ্বিতীয় হচ্ছে চরিত্রহীন পুরুষ বা স্ত্রী। বন্ধুরা, যদি কোনো স্ত্রী বা পুরুষ চরিত্র ঠিক না থাকে, তাদেরকেও কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার ব্রত ভুল করেও কিন্তু কখনোই করা উচিত নয়। তাহলে বাবা মহাদেব কিন্তু অত্যন্ত রুষ্ট হতে পারেন। বাবা মহাদেব কেন, মাতা পার্বতীও এই সমস্ত মানুষেরা যে ব্রত রাখে, তাদের ব্রত কিন্তু বাবা মহাদেব কখনোই স্বীকার করে না। আর দ্বিতীয় হচ্ছে, যে কোনো পুরুষ ও স্ত্রী শাস্ত্র বিধি মেনে যাদের বিয়ে হয়নি, যারা 7 পাক ঘোরেনি, আর আমাদের শাস্ত্র অনুসার কিন্তু এরা কিন্তু সম্পূর্ণভাবে বিবাহিত নয়, তাই তারা এই শ্রাবণ মাসের সোমবার ব্রত স্বামী স্ত্রী একসাথে করতে পারে না, বা করা উচিত নয়, বা নিষিদ্ধ রয়েছে। আর বাবা ও মহাদেবের অভিষেকও এরাও করতে পারবে না। আর বন্ধুরা, এতে মাতা পার্বতী অত্যন্ত রুষ্ট হয়ে যান। বন্ধুরা, 4 নম্বর মহিলাটা, যেসব মহিলারা দু স্বামী স্ত্রীর মধ্যে ছাড়কাট ও বিবাদ, আলাদা সম্পর্ক জুড়ে আছে, সেই সব মহিলাদের ঘরে এবং পুরুষদের ঘরে সোমবারের ব্রত রাখা উচিত নয়। যেসব মহিলাদের বিয়ে হয়ে ছাড়কাট হয়ে গেছে বা পুরুষদের বিয়ে হয়ে ছাড়কাট হয়ে গেছে, সেই সব মহিলারা ও পুরুষরা এই সোমবারের ব্রত রাখলে তাদের ব্রত কখনো সফল হয় না। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যারা শ্রাবণ মাসের ব্রত করছেন বা করবেন, তারা কখনোই ছল কপট করবেন না। তারা কখনোই কিন্তু কারোর সাথে খারাপ আচরণ ও ব্যবহার করবেন না, না হলে আপনি যে ব্রত করবেন সেই ব্রতের কোনো ফলই পাবেন না। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।